মেহেরপুরে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা শনিবার বিকেলে রেকর্ড হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এতে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে নানান স্বাস্থ্য সমস্যা। কাল থেকে আমরা বাচ্চা নিয়ে ভর্তি হয়েছে, আর তার আগে বাড়িতে ধরেন ওই বমি আর পায়খানা দিয়ে হয়েছে সারেনি, গ্রামে ডাক্তারকে দেখেছি। এইখানে আসি আবার দেখেন একটু কম এখনো হয় নাই, তো হয়েছে দেখেন ওই এত করে পায়খানা হয়েছে, তারপরে পেটে জমানো করছে আর কান্না করছে। গরম বেশি করছে, তাপমাত্রা খুব বেশি, মাঠে ঘাটে আমরা যেতে পারছি না, গেলে পরে রোদের তাপে দাঁড়াতে পারছি না। এই অবস্থা, মানে জমিতে পানি দিলে সাথে সাথে পানি শেষ হয়ে যাচ্ছে। তাপজনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শিশু রোগী। ডায়রিয়া, ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে অনেকেই। প্রচন্ড গরমের কারণে এই এক সপ্তাহ যাবৎ আমার ছেলে ডায়রিয়া হয়েছে। রোদ পড়ছে তো অনেক, গরম পড়ছে, এই জন্য ডায়রিয়া রোগটা একটু বেশি হচ্ছে। গতকালকে জানি যে বেলা ৩টার সময় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এই তাপমাত্রায় আমরা মেহেরপুর এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার মানুষ অত্যাধিক ভাবে এই গরমের মধ্যে চলাফেরার খুবই সাংঘাতিক ভাবে কষ্ট পাচ্ছি, এবং পথে ঘাটে পথে হোক, ব্যবসায়ী হোক, মাঠের কাজে কোনো কাজে হোক, রাস্তায় ছেলে মেয়ে স্কুল যাওয়া হোক, সবাই আমরা আন্তরিকভাবে গরমে খুবই বিপদজনক আছি আর কি। তীব্র রোদের কারণে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। আমাদের বাজারে কোনো গাছ গোছালো নাই, আমাদের আমরা যে গরম, প্রচন্ড গরমে কাজ কাম করতে পারছি না। এই যে রোদ, এই রোদে কি করে দাঁড়াবো? কোন রকমের কাজ জানে কাজ করে, কাজ তো হচ্ছেও না। যেটা একটা কাজ হলে অটোমেটিক একাডেম চলে যাচ্ছে, তাতে ভ্যানের লোকজন উঠছেই না। এই বিশাল সমস্যায় পড়ে গেছে। বিশাল সমস্যা মানে কি, সংসার চালানো খুবই দুষ্কার। সারাদিন খেতে খেতে যায় 200, 250, এটা কি করে সংসার চলবে? আমরা কিচ্ছু করার না, এই হচ্ছে সমস্যা। ভাই প্রচন্ড গরমে আসলে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানুষজন চলাচল করতে পারছে না, এবং আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়ছে। এতে আমরা খুব কষ্টে আছি। যে পরিমাণ গরম পড়তেছে, পরিমাণ আমাদের খুবই কষ্ট হয়ে যায়। রাস্তাঘাটে নেই লোকজন, এই অবস্থায় গরমে কেউ বের হইতে পারছে না। 5টা লোক আমার সংসারে, গাড়ি চালাইতে খুব কষ্ট, গাড়ি চালাই পয়সা ইনকাম না হলে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে এখন কি করবো, এখন ওটাই নিয়ে গরম হইলো, এখন আমরা বের হইতে হবে, পেটের টাকাটা বের হইতে হবে। এই কারণে আমরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, লোকজন খুবই সীমিত চলাফেরা করছে। এই তাপ প্রবাহে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সচেতন না হলে সমস্যা আরো বাড়তে পারে। গতদিনও একজন মারা গেছে, আমাদের সম্মানিত একজন ব্যক্তি, ঠিক আছে। এখন তীব্র দাবদাহ চলতেছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে সবসময় বছরে এই সময়টা অনেক তাপমাত্রা থাকে। তো যারা বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক, এখন আমাদের দেশের অধিকাংশ কৃষক বা বাইরে বিভিন্ন কাজে যারা জড়িত, তারা যেন একটু তাপমাত্রা থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ফ্লুইড খায়, বিশেষ করে স্যালাইন বা অন্যান্য পানি, ডাবের পানি, এগুলা খায়। এবং যদি তাপমাত্রা খুব বেশি অতিরিক্ত হয়, কোনো খারাপ অবস্থায়, তারা যেন দ্রুত একটু হাসপাতালে আমাদের কাছে আসে, আমরা যেন তাদের ব্যবস্থা নিতে পারি। এই গরম আরো 3 থেকে 4 দিন স্থায়ী হতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে। তাপমাত্রা 42.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা 12টায় 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালকের তুলনায় বেশি। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপ প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বেশি পানি পান, প্রয়োজনে স্যালাইন খাওয়া, হালকা ও ঢিলে ঢালা পোশাক পরিধান এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।